আজকে আপনাদের এমিলি আপু ভয়েস কভার দিতে খুবই আলসেমি করছে, তাই আজ আমাকে দিয়ে জোর করে ভয়েস কভারটা করিয়ে ছাড়লো। তার সাথে আজ সারাদিন কি কি করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মেহেদি কবির। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকাল আপনাদের এমিলি আপু এতটা আলসি হয়ে গেছে, তার নিজের ভয়েস সে নিজে দিতে চায় না। যেহেতু সামনে ঈদ, সে সারাক্ষণ তার জামা কাপড় নিয়ে ব্যস্ত। যাই হোক, এই লাল জামাটা পরে কিন্তু আমার বুকে খুবই সুন্দর লাগছে। যাই হোক, আমি এখানেই শেষ করে দিলাম, বাকি কথাগুলো আপনাদের এমিলি আপু বলবে। মাঝে মধ্যে আমার ভিডিওতে ভয়েস কভার করতে এত পরিমাণ আলসেমি লাগে যে আপনাদের ভাইয়ার ঘাড়ের উপরে উঠে বসে পড়ি যে একটু প্লিজ ভয়েস কভারটা করে দাও করে দাও। যাই হোক, আগে বলি আজকের এই সুন্দর লাল টুকটুকে এই ড্রেসটা নিয়েছিলাম আমি এই চাঁদনিস কালেকশন ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলেও কিন্তু নিয়ে নিতে পারেন, ওখানে কিন্তু অনেক ধরনের কাস্টমাইজ করা ড্রেস পেয়ে যাবেন। যাই হোক, ঈদ তো চলে আসছে, তাই জামা কাপড় তো অবশ্যই বাসায় পরার জন্য কিছু সুতির কাপড় বানানো খুবই জরুরি ছিল। তো জামা কাপড় নিয়ে আমি টেইলার্সে আসি, যদিও আপনাদের ভাইয়াকে এখানে নিয়ে আসতে চাই না আমি, কারণ মেয়েদের কাজ একটু লেট হবে। মেয়েরা আসলে পছন্দ করে কিছু দোকান ঘুরে ফিরে কেনা, বা এই দোকানে পছন্দ না হলে ওই দোকানে যাওয়া, ওই দোকান পছন্দ না হলে এই দোকানে যাওয়া, যেটা আসলে ছেলে মানুষ খুবই বিরক্ত হয়। আগে পছন্দ করতাম জামা যেরকমই হোক না কেন পরলে সুন্দর লাগলেই হবে, বাট এখন পছন্দ করি, মানে যত দিন যায় তত পছন্দ হয় যে কোন জামাটা পরলে কমফোর্ট লাগবে, বা কোন জামাটা পরলে একটু বেশি কমফোর্ট লাগবে, গরম লাগবে না, বা বাচ্চাকে নিয়ে মানে আমার ছেলেকে নিয়ে বেশ আরামে চলাফেরা করতে পারবো। যাই হোক, তারপর জামা কাপড় বানাতে দিয়ে এসে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর বাড়িতে আসলে একটা শান্তির নিঃশ্বাস নেওয়া যায়। এত গাছপালা আর পাকা একটা বাসা, মানে এই ধরনের ঘর বাড়িগুলো আমার এত বেশি পছন্দ যা বলার বাহিরে। আর এইদিকে দেখেন, আমার আব্বাজানটা সকালবেলা এখানে আসছে, আমার কথা ভুলেই গেছে। সারাটা দিন সে মইনের সাথে খেলাধুলা খাওয়া দাওয়া করতে করতে একদম শেষ। তারপর এই তো কিছুক্ষণ আড্ডা দিতে দিতে মইন ইফতার বানাচ্ছিল, আমার জাল ইফতার বানাচ্ছিল, সবকিছু মানে দেখতেছিলাম আমি। তো দেখতে দেখতে ইফতারের টাইম হয়ে যায়, আর এইভাবে এক বলে হচ্ছে সবকিছু মিক্স করে মাখিয়ে তারপর মেঝেতে বসে সবাই মিলে ইফতার করছিলাম। আসলে জিনিসটা অনেক বেশি ভালো লাগছিল। আজকে আমি চেয়েছিলাম বাসায় কেমন যেন একটা একা একা লাগতেছিল, বা রান্না বাড়া বা ইফতার মেক করা একটু বিরক্ত লাগতেছিল, যার কারণে আর কি আমার শ্বশুর বাড়িতে এসে ইফতার করা, যেটা অনেক বেশি ভালো লাগছে, মাইন্ডও ফ্রেশ হয়ে গেছে। এদিকে আমার হাজবেন্ড একটা মানত করেছিল, সেই জন্য আসলে এলাকার সবাইকেই ইফতারি করানো হয়েছে, আর এই যে খিচুড়িটা রান্না করে খাওয়ানো হয়েছে। বিশেষ করে খিচুড়িটা আমার শাশুড়ি মা রান্না করেছে, এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে। এই একটা মানুষ যার নাম মইন, যে কিনা আমি গেলে মানে পাগল হয়ে যায় কি রান্না করবে বা কি খাওয়াবে আমাদের। আলহামদুলিল্লাহ, সে মানে বলতে গেলে আমাদের পরিবারেরই মা, মানে পরিবারের একটা সদস্য। আমাদের যেমন মা থাকে, পরিবারের সব সদস্যর মা উনি, মানে এরকম। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বাসার দিকে রওনা হইলাম আজানকে নিয়ে। তো ঈদের কেনাকাটা এই পর্যন্ত কাদের কাদের শেষ হয়েছে, আর কাদের এখনো শুরুই হয় নাই বা হচ্ছে মাঝামাঝি পর্যায়ে আসছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজান বাবার ঈদের শপিং কিন্তু এখনো শুরুই হয় নাই, বাট হচ্ছে কিছুদিন আগে ঢাকায় গিয়ে তার ঈদের জুতাটা নিয়ে আসছিলাম। আমি অলওয়েজ আজানের জন্য অনলাইনে বেশি কেনাকাটা করি, বাট এখনো বড় হওয়ার পরে আসলে ড্রেস গুলা পারফেক্ট সাইজের হয় না, মানে একটা সাইজ অর্ডার দিলে সে আরেকটা সাইজের মানে পাঠায় দেয়, এই টাইপের হয় না, যার জন্য আর কি অনলাইনে এখন আর অর্ডার করা হয় না। তো যাই হোক, এই ভিডিও ক্লিপ গুলা হচ্ছে পরের দিনের। তো আজকে ইফতারের জন্য যা যা রেডি করছিলাম, মিষ্টি কুমড়া ভাজি, মানে একটু সিম্পল এর মধ্যে ঢেঁড়স ভর্তা প্লাস হচ্ছে সবকিছু মিলিয়ে কিছু সিম্পল ইফতার আইটেম করছিলাম, যেগুলো আসলে গ্যাস্ট্রিক বা কোনো প্রবলেম হয় না। মানে ইফতার রোজা ভাঙার আগে মনে হয় সবকিছু খেয়ে ফেলবো দুনিয়ার, বাট রোজা ভাঙার পরে মনে হয় আর কিছুই খাইতে পারতেছি না। তো এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, বেগুনি বানানোর জন্য কিন্তু আমি কিছু বেগুন কেটে এইভাবে একটু হলুদ মরিচ লবণ পানি দিয়ে একটু মিক্স করে মাখায় রেখে দিছি, যেন বেগুনটার ভেতরে খুব ভালোভাবে একটু লবণ টবণ চলে যায়। এটা খেতেও বেশ মজা হয়। যে কোনো ভাজির লাস্টে কিন্তু এইভাবে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিতে, মানে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খাইতে। তারপর এই তো ছোলা ভাজি করে নিয়েছিলাম। আজকে ছোলা ভাজিটা অনেক বেশি মজাদার হয়েছিল। তো দেখতে কেমন লাগতেছে তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল বাজারে, বাজার থেকে কিছু ফল ফ্রুটস এগুলা কিনে নিয়ে আসে আর কি। আর আমিও একটু উপর থেকে তাদের ভিডিও করছিলাম। তাকে ভিডিও করতে কেন জানি না আমার বেশি ভালো লাগে। এখন ব্লগে বেশিরভাগ দেখবেন যে আমার থেকে মানে আমার হাজবেন্ডকে বেশি দেখা যাচ্ছে। যাই হোক, এই পর্যন্ত কে কয়টা রোজা ভাঙছেন আর কে কতগুলা রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।